জানুয়ারি মঙ্গলবার। পরমহংসের পরিচয় মুখের টক রসের দ্বারায় নয়। বেদান্তে 6 রকম অবস্থা, কিন্তু এখনও অসম্পূর্ণ। শ্রীরামকৃষ্ণ। পরমহংসের মুখেও সেই টক রস আছে, প্রেমা ভক্তি। শ্রীজীবন কৃষ্ণ। বাহ, বেশ কথা। পরমহংস কি করে হয় বাবা? বেদান্ত মতে সিদ্ধ হলে পরমহংস। তা বেদান্তে কি প্রেমা ভক্তি আছে নাকি? বেদান্তে ভক্তি ভক্তি কিছু নেই। বেদান্ত মত 1 স্বপ্নবৎ, 2 ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, 3 শূন্যম, 4 অদ্বৈতম, 5 ভূতে ভূতে ব্রহ্ম, আর 6 আত্মজ্ঞান, অর্থাৎ আমি এই সব হয়েছি। বেদান্তে এই 6 রকম অবস্থার কথা বলে গেছে। এর মধ্যে ঠাকুর আমার ভক্তি কোথায় পেলেন বল দেখি? ঠাকুরের এ কথা বলা ভুল হচ্ছে। হংস কথার অর্থ বেদে আছে। এক দেহ থেকে যিনি অপর দেহে গমন করেন তিনি হংস। আর পরম কথার অর্থ হলো শ্রেষ্ঠ। এখানে সংখ্যায় শ্রেষ্ঠ, অর্থাৎ বহু দেহে যিনি গমন করেন তিনি পরমহংস। হংস, পরমহংস এসব কথা তাঁরা শুধু বলেই গেলেন, তার বাস্তব প্রমাণ কোথায়? ধীরেন, সে বাস্তব প্রমাণ কিন্তু আমাদের কাছে। শ্রীজীবন কৃষ্ণ। তাহলে স্পষ্ট করে বল। আমারই রূপ প্রতিটি মানুষের দেহে আমার অজ্ঞাতসারে ফুটে ওঠার দ্বারাই তোরা পরমহংসের বাস্তব প্রমাণ পেলি। স্বামীজি বলছেন বেদান্ত ইজ নট ইয়েট কমপ্লিট। তা ঠাকুর এই ইনকমপ্লিট মতে সিদ্ধ হয়ে কি করে পরমহংস হলেন? তাহলে ঠাকুর যে বলছেন পরমহংসের মুখেও সেই টকরস আছে, প্রেমা ভক্তি, এটা মানে সেই সময় একটা প্রচলিত কথা চলতো, জ্ঞানী পরমহংস, প্রেমী পরমহংস। আর পরমহংস একজন মানুষকেই বলা হতো। পরমহংস মানে যে পরম ব্রহ্মত্ব, তা তখনও মানুষের ধারণায় আসেনি। কারণ পৌরাণিক মত ভীষণভাবে প্রচলিত ছিল। বেদান্ত পড়া হতো বটে, কিন্তু বেদান্তের মত কি বেদের মত এসব প্রচলিত ছিল না। হ্যাঁ, বেদান্তে কোথাও ভক্তি বলে কিছু নেই। ভক্তি শুরু পুরাণ থেকে। নারদ বীণা বাজাতে বাজাতে নামলো, শুরু হলো ভক্তি। এই পৌরাণিক মত চলতো, সেই পৌরাণিক মতে যে পরমহংস একজন ব্যক্তি অবতার, তিনি সংসারের জলটুকু বাদ দিয়ে দুধটুকু নিতে জানেন, এইটাই তো কথা আছে। আসেন মুখে নাকি একরকম টক রস আছে, সে দুধে মুখ দিলে জল বাদ দিয়ে শুধু দুধটুকু গ্রহণ করতে পারে, এরকম একটা কথা প্রচলিত। তা যদি প্রচলিত থাকে তাহলে পরমহংস বলতে সেই একজন মানুষকে বোঝানো হচ্ছে, অবতার, যিনি তার দেহের অসার অংশ বাদ দিয়ে সার অংশ টুকু গ্রহণ করেছেন, অবতারত্ব হয়েছে তার। এইটাই ঠাকুর বলছেন যে মুখের টক রস নয়, এই যে পরমহংসের মুখেও সেই টক রস আছে, প্রেমা ভক্তি। এই কথাটার মাধ্যমে ঠাকুর বলতে চেয়েছেন যে অবতারের প্রেমা ভক্তি আছে বলে সে সংসারের রসার অংশ বাদ দিয়ে শুধু সারটুকু নেয়, ঈশ্বরকে নেয়, সংসার বাদ দেয়। এটা ঠাকুরের কথা। কিন্তু জীবন কৃষ্ণ বলছেন বাবা, বেদান্ত মতে সিদ্ধ হলে তবে পরমহংস। পৌরাণিক মতে পরমহংস বলে কিছু নেই। বেদান্তে তো ভক্তি টক্তি নেই, প্রেমা ভক্তি বলে কিছু নেই। তাহলে ঠাকুর কথাটা পেলেন কোত্থেকে? ওই পৌরাণিক মত থেকে। পরমহংস কিন্তু বেদান্ত মতে। বেদান্তে কি বলছে? স্বপ্নবৎ, প্রথম স্বপ্নবৎ হয়ে গেল, মানে আত্মার সাধন শুরু হলো। আত্মার সাধনে আত্মার মধ্যে বিরাট জগৎ দর্শন হলো, সেই জগৎ লীন হয়ে গেল, তারপর স্বপ্নবৎ। এই স্বপ্নবৎ থেকে বেদান্তের সাধন শুরু। বেদান্তের সাধনের স্বপ্নবৎ, তারপর ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। স্বপ্নবৎ অবস্থায় জগৎ থাকছে না, যা দেখা যাচ্ছে তা পুরোটাই ব্রহ্মের প্রকাশ। প্রত্যেকটা মানুষের দেহেই হয়, ব্রহ্মের প্রকাশ ঘটছে, ব্রহ্মই সমস্ত নির্মাণ করছেন। তার কাছে জগৎটা তখন মিথ্যে, তার কারণ তার ইন্দ্রিয় চলছে না, দেহ নেই, দেহবোধ নেই। তারপর শূন্যম, লীন, একদম কিছু নেই। তারপর অদ্বৈতম, এগুলো প্রত্যেকটা ভাগ আছে। শূন্যম হচ্ছে সুষুপ্তিতে হবে, আর অদ্বৈতম হবে তুরীয়তে।
এটা মানুষের ধারণায় আসে না, সচেতন মনের নাগালে আসে না। কিন্তু তুরীয় অবস্থা মানুষের আছে, সেখানে সে একাই, কিচ্ছু থাকে না। তারপর তুরীয় থেকে যখন নামছে তখন ভূতে ভূতে ব্রহ্ম, মানে যাকেই দেখা হচ্ছে তাকেই চৈতন্যময় দেখা হচ্ছে, জগৎ চৈতন্যময় দেখা হচ্ছে, এটাই ভূতে ভূতে ব্রহ্ম। আর তারপর নিজের দিকে ফিরে দেখা হচ্ছে এই জগৎ আমিই হয়েছি, আমিও জগৎ অভিন্ন, আমি সব হয়েছি। এই অবস্থা হলে তবে পরম ব্রহ্মত্ব, যখন জগৎ ও আমি এক হয়ে গেছে, তখন মাঝে কোনো ভেদ নেই। এর মধ্যে ভক্তি নেই। অংশ বেদে আছে, এক দেহ থেকে আরেক দেহ যায়। পরম অংশ মানে কি? পরম মানে বহু, যিনি বহু দেহে যেতে পারেন, শ্রেষ্ঠ বটে। এখানে বলছেন উনি শ্রেষ্ঠ, সংখ্যায় বহু, বহু দেহে গমন করে, তিনি পরমহংস। বাস্তব প্রমাণ তখন ছিল না বলে কেউ বলতেও পারেনি। যারা যুক্তিবাদী মানুষ তারা এসব নিয়ে ঘাঁটেইনি, কারণ কোনো প্রমাণ নেই। তো ধীরেন্দা বলছেন এবার আমরা প্রমাণ পেয়েছি। হ্যাঁ, সেটা ঠিক যে আমার রূপটা তোদের মধ্যে ফুটে উঠে তোরা প্রমাণ দিয়েছিস, তোরাই প্রমাণ দিয়েছিস, আমি তো নিজে কি করে পাবো? ঠিক আছে। 26শে জানুয়ারি বৃহস্পতিবার। পাশমুক্তের প্রমাণ বিশ্বব্যাপিত্বে, কালী গৌরাঙ্গ দর্শনের তাৎপর্য। শ্রীরামকৃষ্ণ, পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। শ্রী জীবনকৃষ্ণ, এই ধীরেন ব্যাখ্যা কর। ধীরেন, একটা মানুষের দেহে বেষ্টির যতদূর অনুভূতি হবার হোক না কেন, তবুও তিনি বদ্ধই। জগতের মানুষের সঙ্গে তাঁরই রূপে যতক্ষণ এক না হওয়া যাচ্ছে ততক্ষণ সেই মানুষ বদ্ধ। ওইসব অষ্টপাশ আমরা বুঝি না, যেটা আমরা আমাদের দেহেতে দেখছি সেটাই আমরা নেব। শ্রী জীবনকৃষ্ণ, দেখছিস কোথায় গিয়ে তবে আমরা ঠাকুরের একথার মানে পাই? হাজার হাজার নরনারী, শিশু, বৃদ্ধ সকলেই যখন তাদের দেহেতে দেখে বলবে, তখনই সে পাশমুক্ত শিব। হ্যাঁ, পাশ মানে তখন ঠাকুর বলতে চেয়েছিলেন অষ্টপাশ। হ্যাঁ, আর জীবন কৃষ্ণ কি বলছেন? দেহের বন্ধনটাই পাশ, দেহে আটকে থাকাই পাশ। যখন পাশ মুক্ত হয়ে যাচ্ছে, দেহ থেকে বন্ধন সরে গেল, তাহলে সেটা কিভাবে হবে? ওই যে হাজার হাজার নরনারী, শিশু, বৃদ্ধ, মানে প্রচুর মানুষ এসে যখন বলছেন আপনাকে দেখেছি, তখন তারা কি বলতে চাইছেন? একটা রূপ ফুটছে তো নিজেদের মধ্যে, সেই রূপটা দেখছেন, অথচ বাইরে মানুষটা আছে। তাহলে তিনি দেহ থেকেও দেহাতীত, এই পাশ মুক্ত, দেহের পাশ মুক্ত। ধীরেন ধীরেন, বেদে আছে বিশ্বস্যৈকং পরিবেষ্টিতারং জ্ঞাতা দেবং মুচ্যতে সর্বপাশৈ। এমন সময় এক বৃদ্ধ ভদ্রলোককে ঘরে প্রবেশ করতে দেখে শ্রী জীবনকৃষ্ণ বলে উঠলেন, আরে কেষ্টবাবু যে, আসুন আসুন, কেমন আছেন? অনেক দিন পরে এলেন। কেষ্টবাবু, ভালো আছি। আগে হ্যাঁ, অনেক দিন পর। ঘরের মধ্যে যারা ছিলেন তাদের অনেকেরই ইনি পরিচিত। তিনি বসিলে পর শ্রীজীবনকৃষ্ণ ধীরেনকে উদ্দেশ্য করে বললেন, দেখ ওই কেষ্টবাবুকে দেখ, ওর একটা অনুভূতির কথা তোকে বলি শোন। সেদিন কালী পুজো, উনি পথ দিয়ে যাচ্ছেন, যত কালী প্রতিমা দেখছেন, আর প্রণাম করতে গিয়ে দেখছেন গৌরাঙ্গ। উনি এই কথা আমায় এসে বললেন। আমি তখন ঠাকুরের সেই কথা বললাম, যখন কালী গৌরাঙ্গ এক দেখবে তখন জানবে ঠিক জ্ঞান হয়েছে। এই যে ধীরেন্দা যে বেদের শ্লোকটা বলেছিলেন, সেটা আরেকটু আছে। অনাদি অনন্তং অনাদ্যান অনন্তং পলিলস্য মধ্যে বিশ্বস্য স্রষ্টা মনেক রূপম বিশ্বৈশকং পরিবেষ্টিতারং জ্ঞাতা দেবং মুচ্যতে সর্বপাশৈ। এই এত বড় শ্লোকটা ধীরেন্দা তো বলে দিলেন। এটা বেদে না, এটা বেদান্তে আছে, শ্বেতাশ্বতর উপনিষদের। এর অর্থ কি বাংলায়? অনাদি অনন্ত
অবিদ্যারূপ গহনের মধ্যে স্থিত নানা রূপে অভিব্যক্ত বিশ্বের স্রষ্টাকে এক অদ্বিতীয় বিশ্বব্যাপী পরমেশ্বর রূপে জেনে জীব সব রকম পাশ থেকে মুক্ত হয়, এটা বলা হয়েছে। ঠিক আছে, এইবার ধীরেন্দা হঠাৎ এইটা কেন দিলেন? ওই বেদান্তের একটা উদাহরণ দিলেন, ওই যে উনি বলেছেন পাশমুক্ত শিব, তার একটা উদাহরণ দিয়ে বলছেন যে হ্যাঁ, এই পরমেশ্বর শিব, জীবত্ব থেকে শিবত্ব, এইরকম একটা কথা সে তার সতরে আছে বটে। কিন্তু কথাগুলো এত পেঁচালো, অনাদি অনন্ত অবিদ্যারূপ গহনের মধ্যে স্থিত। তো অনাদি অনন্ত অবিদ্যারূপ মানে এই যে মায়ার জগৎ, মায়ার জগৎ তো অনন্ত, আমরা দেখছি অনাদি অনন্ত, যার শুরুও নেই শেষও নেই, অনন্তকাল ধরে বহমান মায়ার যে জগৎ। আমরা যতই বলি না কেন, আমাদের এই শরীরটা মায়াতেই তৈরি, শরীরের গুণগুলো সব মায়ারই গুণ, আমরা সেখানেই আছি, সুতরাং এ অস্বীকার করা যায় না। এই যে বলছেন এই মায়ার জগতের মধ্যে নানা রূপে অভিব্যক্ত বিশ্বের স্রষ্টাকে, নানা রূপে অভিব্যক্ত মানে যা দেখছি সবই তো ব্রহ্ম, ব্রহ্মেরই রূপ, এই জগৎ ব্রহ্মেরই রূপ। হ্যাঁ, মায়া, জগৎ মায়া। ব্রহ্ম যখন বহু রূপে অভিব্যক্ত তখন তিনি মায়া। হ্যাঁ, এবার সেই ব্রহ্মকে যখন অদ্বিতীয় বলে নিজের ভেতরে জানা যাচ্ছে, যে বিশ্বব্যাপী পরমেশ্বর রূপে তাকে জানা যাচ্ছে, কখন জানা যাচ্ছে বিশ্বব্যাপিত্ব? আচ্ছা, উনি তো বলেছেন লোকেও গিয়েছে, আমরা কি করে জানছি যে বিশ্বব্যাপিত্ব? যখন তুমি দেখছো, আমি দেখছি, আরো মানুষ দেখছে, অসংখ্য মানুষ দেখছে, বলছে, তখন আমরা বুঝতে পারছি বিশ্বব্যাপিত্ব। এবার অজানা অচেনা দূরের মানুষ, সেও যখন বলছে, তখন জানা যাচ্ছে বিশ্বব্যাপিত্ব। এটা জানতে হবে ওনার জীবন্ত কালে, ওনার বেঁচে থাকা কালে এই অবস্থা। হ্যাঁ, মৃত পরম ব্রহ্ম হয় না, জীবিত পরম ব্রহ্ম। এই বিশ্বব্যাপী পরমেশ্বরকে জেনে কি হচ্ছে? জীব পাশমুক্ত হচ্ছে, মানে আমরা পাশমুক্ত হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে যখনই এই দেখাটা হচ্ছে, সেই মুহূর্তে আমরা জানি আর না জানি আমাদের দেহের পাশ মুক্ত হয়ে যাচ্ছে। লোকে বলবে কই টের পাচ্ছি না তো, সেই তো খাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি। হ্যাঁ, হতে পারে, এটা সম্ভব, কিন্তু তাতে কিছু এসে যাচ্ছে না। ভেতরে হচ্ছে যে জিনিস আত্মিকে হয় সবসময়, তা আমাদের সচেতন সীমায় আসে না, মনের সীমায় বা দেহে নামে না। ঠিক আছে। এবার যেটা উনি বলছেন কালী গৌরাঙ্গ এক, সেটা ওনার অনুভূতি, কেষ্টবাবুর অনুভূতি, যে উনি একদিন কালী প্রতিমা দেখছেন আর প্রণাম করতে গিয়ে দেখছেন গৌরাঙ্গ, উচ্চ স্তরের অনুভূতি। ঠাকুরের সেই কথা বললেন উনি, কালী গৌরাঙ্গ এক দেখবে তখন জানবে ঠিক হয়েছে। আচ্ছা, তারপর তুমি পড়ো, তোমার পড়া হয়নি। হ্যাঁ ধীরেন, আমার বইতে এতখানি শ্লোকটা নেই বা অতটা এক্সপ্লেন নেই এখানে। যাই হোক, ধীরেন, অনুভূতি তো উচ্চাঙ্গের, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ধারণা? কেষ্টবাবু: হ্যাঁ মশাই, এরপর থেকে প্রতিমার সম্মুখে প্রণাম আমার উঠে গেছে। ধীরেন: কেন, কি বুঝলেন যার জন্য আপনার প্রণাম উঠে গেল? কেষ্টবাবু: কালীকে যখন গৌরাঙ্গ হতে দেখলাম তখন বুঝলাম কালী কিছু না, গৌরাঙ্গই ঠিক, কারণ গৌরাঙ্গ তো মানুষ, মানুষই ভগবান, তাই বুঝলাম। ধীরেন কথার কোনো উত্তর না দিয়ে শ্রীজীবন কৃষ্ণের মুখপানে চেয়ে রইলেন। উদ্দেশ্য, এরপর যদি কিছু বলার থাকে উনি শ্রীজীবন কৃষ্ণই বলুন। শ্রীজীবন কৃষ্ণ: আপনি ঠিকই বলেছেন, তবে মানুষই ভগবান আপনি জানলেন কি করে? না, শুনুন, এই মানুষের দেহে আরেকটি মানুষ আছেন, সেই মানুষটি হলেন ব্রহ্ম। ওই যে বেদে আছে না, ব্রহ্মপুরে একটি মানুষ আছে, সেই মানুষটিকে দেখা চাই। সেই ব্রহ্মের শরীরে যাকে ওরা বলছে কারণ শরীর, সেই কারণ শরীরই কখনো কালী, কখনো কৃষ্ণ, কখনো গৌরাঙ্গ, কখনো শ্রীরামকৃষ্ণ, কখনো বা মোহাম্মদ, যিশু, বুদ্ধ ইত্যাদি রূপ ধারণ করে দেহ মধ্যে ফুটে উঠে মানুষকে বোঝাবার চেষ্টা করে আমি এই সব, কারণ একই আছে, দুই তো আর নেই। বুঝেছেন কেষ্টবাবু? তাহলে সেই মানুষটা তো দেখা যাচ্ছে আপনি। মুহূর্তে হুঙ্কার দিয়ে শ্রীজীবন কৃষ্ণ সমাধিস্থ হলেন। সকলের দৃষ্টি সেই দিকেই ছুটে গেল। বেশ কিছুক্ষণ পরে ক্রমে সমাধি ভঙ্গ হলো। সমাধি ভঙ্গের পর বললেন শ্রীজীবন কৃষ্ণ: দেখ,
আরও একজন দেখেছিল, সে হরেন। আমি তখন বেঙ্গল বোর্ডিংয়ে। সে এসে ঘরের দরজায় দাঁড়ালো, আমায় দেখলো কালী। কাছে যখন এলো তখন দেখলো গৌরাঙ্গ। কেষ্টবাবুর দর্শনের ইন্টারপ্রিটেশন প্রয়োজন, কিন্তু হরেন ডাইরেক্ট আমাকেই দেখেছে। প্রণাম হই কেষ্টবাবু, আপনাকে প্রণাম হই, এই বলে যুক্তকর কপালে ঠেকালেন। তারপর বললেন, নে পড়। হ্যাঁ, তোমার বই তো এটা নেই বলেই আমি পড়ে দিলাম আর কি হ্যাঁ, ভালো শ্লোকটা। হলো। হ্যাঁ, আর ওটার বাংলা মানেটা না বললে ঠিক করে বোঝাও তো যাচ্ছে না। 100 বার। হ্যাঁ, এবার কেষ্টবাবুর দর্শন, যে কালী গৌরাঙ্গ কি করে উনি বুঝলেন যে কালী যখন গৌরাঙ্গ হলো, বলছেন এটাই ভালো মানে শ্রেষ্ঠ দর্শন। কেন? গৌরাঙ্গ মানুষ, হ্যাঁ চৈতন্যদেব একজন মানুষ ছিলেন, কালী তো একটা কল্পনা, কালী মানুষের কল্পনা রূপ ধারণ করেছে, কিন্তু গৌরাঙ্গ তো একজন মানুষ। আর কালী যদি কোনো মানুষও থেকে থাকে, তার কোনো ঐতিহাসিক প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু চৈতন্যদেব মানুষ ছিলেন আমরা জানি। তাই জন্য মানুষই শ্রেষ্ঠ, মানুষই ভগবান, সেটা বুঝেছেন। জীবনকৃষ্ণ বলছেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কিন্তু জানলেন কি করে যে মানুষই ভগবান? না, মানুষের দেহে আর একটি মানুষ আছে, সেই মানুষটি হলেন ব্রহ্ম। এইটাই আমরা বুঝতে পারি না। আমরা ভাবি মানুষ যদি ব্রহ্ম হয়, যাকে দেখছি, একটা মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, সে ন্যায় করছে, অন্যায় করছে, তার কার্যকারণ গুলো দেখতে পাচ্ছি চোখের সামনে, এবং আমরা সঙ্গে সঙ্গে বিচার করতে থাকি, কিন্তু তার কাজ বিচার করতে থাকি। এই কাজটা কেন করছে? এটা তো খুব নিষ্ঠুর কাজ। সে যদি ব্রহ্ম হবে তাহলে সেই নিষ্ঠুর কাজটা করছে কেন? আসলে মানুষের মধ্যে দুটো সত্তা, একটা জীব সত্তা, একটা ব্রহ্ম সত্তা। এই যে মানুষের ভেতর আরেকটি মানুষ আছে, সেই যে ব্রহ্ম সত্তা, সে কিন্তু নির্লিপ্ত। ব্রহ্ম সত্তা নির্লিপ্ত, ব্রহ্ম সত্তা দেহের সঙ্গে মোটেই যুক্ত না। আর এই যে দেহের সত্তা, জীব সত্তা, সেটা দেহের গুণ অনুযায়ী কাজ করে না। কেউ সত্যগুণী, কেউ রজগুণী, কেউ তমগুণী, কেউ 3 গুণেরই মিক্স আছে। হ্যাঁ, বিভিন্ন রকম সময় বিভিন্ন গুণের প্রকাশ পাচ্ছে। তাহলে সেই যে কাজগুলো, সেটা তো দেহের গুণ, তো দেহের, এটা জীব সত্তা। কিন্তু ভেতরে যে ব্রহ্ম সত্তাটি আছে, সেই ব্রহ্মপুরের মানুষটি, তিনি কিন্তু এই কোনো গুণেই লিপ্ত নন, তিনি একেবারে নির্লিপ্ত, নির্গুণ। এইবার বলছে সেই মানুষটিকে দেখা চাই। ওরা কারণ শরীর বলছে, সে কারণ শরীর কালী, কৃষ্ণ, গৌরাঙ্গ, শ্রীরামকৃষ্ণ, কিন্তু আমরা জানি এগুলো হচ্ছে মানুষকে, মানুষের কল্পনার রূপ ধারণ। যদিও উনি বলছেন সবই এক, বোঝাবার চেষ্টা, কিন্তু আমরা জানি একটা মানুষ সব দেখে না। একটা মানুষ জীবনের অনুভূতিতে কৃষ্ণ দেখছে, কালী দেখছে, যিশু দেখছে, হ্যাঁ বুদ্ধ দেখছে, সব একসঙ্গে এরকম দেখে না, খুব কম। এবার কেউ হয়তো শুধু কৃষ্ণ দর্শন করেছে, তাহলে তার কাছে তো সেটা একটা বড় ব্যাপার, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং হয়ে গেল। কেউ কালী দেখেছে শুধু, সে কালী কালী বলেই বেড়াবে, কালী আমার ইষ্ট, কালী আমার সব, কালী আমার ভগবান, তাই তো? তাহলে সে কিন্তু ওই সমন্বয়টা বুঝতে পারছে না, যে সব যে এক, এটা তার পক্ষে বোঝা অসুবিধে আছে। কিন্তু যদি কারোর পূর্ণাঙ্গ সাধন হয়, তখন তিনি দেখতে পাবেন তার কারণ শরীরে এই প্রত্যেকটা রূপ ফুটে উঠছে। আমরা তো বেশি সাধন নিয়ে বলতে পারবো না, আমরা বেশি সাধনের ওপরে বিশ্বব্যাপী সাধনের দিকে চলে যাব, যে একই আছে দুই নেই, এইটা কিভাবে প্রমাণ হবে? একটা মানুষকে ভেতরে দেখে, অসংখ্য মানুষ একটা মানুষকে ভেতরে দেখছে, আবার সেই মানুষটা এই অসংখ্য মানুষকে ভেতরে দেখছে, এইভাবেই প্রমাণ হচ্ছে। 29শে জানুয়ারি, রবিবার। মানুষের দেহই আনন্দময়ী। কথামৃত পাঠ। গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। শ্রী জীবনকৃষ্ণ শত শত বছর ধরে মানুষ এই আনন্দময়ীর গান শুনে আসছে, আর চেয়ে আছে তারা আনন্দময়ী তলার দিকে। মানুষকে কেউ বলে গেল না, ওগো এই আনন্দময়ী আর কেউ নয়, সে তোমার এই দেহ। ওরে শুনে রাখ, মানুষ যা কিছু চাইছে, যা কিছু অ্যাপিল করছে, সে তার দেহের কাছেই করছে, আর তার দেহই সেই তেজ, সেই শক্তি দিয়ে তার অভাব পূরণ করে। বেদ যেখানে বলছে অস্মাৎ শরীরাৎ সমুত্থায়, ওরে এই শরীর থেকেই, এই দেহ থেকেই সব কিছু উত্থিত হচ্ছে। কিন্তু কি হয়েছে জানিস? মানুষ অহোরাত্র বাইরে থেকে আনন্দ খুঁজছে, বাইরে থেকে শান্তি খুঁজছে।
হ্যাঁ, এটুকু বলেনি। হুম। সত্যি দেহ আনন্দময়ী। এবার আনন্দময়ী দেহ, উনি যা বলেছেন আমরা দেখি, দেহ আমাদের তো আনন্দ দেয়। ভালো খাবার খেয়ে তৃপ্তি হলো, আনন্দ। ভালো কোথাও কোনো জায়গায় গিয়ে পাহাড়, নদী, সমুদ্র এসব দেখে আনন্দ হলো। একটা মানসিক, একটা শারীরিক, এবার মনের সঙ্গে শরীরের যোগ আছে, কারণ মনও ইন্দ্রিয়। মন যদি আমাকে বিরক্ত করে, তাহলে আমি খুব ভালো জায়গা থেকেও বিরক্ত থাকবো, খুব ভালো খাবার খেয়েও ভালোভাবে নেব না। এগুলো মন গুণ পেয়েছে, মনের গুণে এগুলো হয়। ঠাকুর বলছেন না, তোমার মনের গুণে তুমি খেতে পারো না। ঠাকুরকে হৃদে বলেছিল, সে জানতো না যে ঠাকুর গুণাতীত হয়ে বসে আছেন। না, আমরা তো গুণাতীত নই। সুতরাং আমাদের কাছে ওই ভোজনানন্দ বলো, ভালো কথা শুনে ভজনানন্দ বলো, ভালো জায়গায় গিয়ে ভ্রমণানন্দ বলো, সবই আছে। দেহ থাকলেই আনন্দ থাকবে। যদি আনন্দ না থাকতো, প্রত্যেকটা মানুষ জন্মেই মরে যেত, বাঁচতেই পারতো না। আনন্দের সৃষ্টি, আনন্দের স্থিতি, আনন্দের লয়। আচ্ছা, তাহলে তুমি বলতে পারো, মৃত্যুর সময় মানুষের কিসের আনন্দ? সে তো মরে যাচ্ছে। যার কাছে জীবনটা এত সুন্দর হয়ে থাকে, তাহলে মৃত্যু তাকে কি আনন্দ দিচ্ছে? না, মৃত্যু তাকে আনন্দ দিচ্ছে, 100 বার দিচ্ছে। কেন? এই গোটা জীবনটা বাঁচতে 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 সে যখন শেষের পথে যাচ্ছে, শেষের দিকে যাচ্ছে, তখন তার কাছে জীবনটা একটু বোঝা হয়ে গেছে, তখন দেহটা ভার হয়ে গেছে। এই দেহকে সে আর টানতে পারছে না। এইবার সে নিষ্কৃতি চাইছে। মৃত্যু কিন্তু মুক্তি, একদম মুক্তি। সেই দেহের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাচ্ছে, এটাও আনন্দেই হচ্ছে। সমস্তটাই আনন্দের। এই দেহ আনন্দময়, এই দেহ সারাক্ষণ আনন্দের স্রোত দেহে বইছে। তাই জন্যই দেহ, একজন ভিখিরিও কিন্তু চট করে আত্মহত্যা করতে যায় না, সে বেঁচে থাকে। লোকের হাজার অপমান, হাজার অনাহার, হাজার নিরাশ্রয় অবস্থা সে সহ্য করেও বেঁচে থাকে। কেন? জীবন তাকে কি দিয়েছে? ওই আনন্দটা আছে বলে। এটা কিন্তু খুব সুন্দর, মানে সত্যি কথা। এইবার যে বলছেন যে দেহ থেকে সবকিছু উত্থিত হচ্ছে, কি হয়েছে জানিস? মানুষ অহরাত্র বাইরে থেকে আনন্দ খুঁজে। হ্যাঁ, এইখানেই কথা। মানুষ বাইরে থেকে আনন্দ খুঁজছে কেন? তার কারণ হচ্ছে সে ভেতরটা পায়নি। ভেতরে পেলে আর বাইরে খুঁজবে না তো। এবার তুমি বলতে পারো, এখানে তার কিছু করণীয় আছে কিনা? কিচ্ছু করণীয় নেই। কি করবে সে? দেহ থেকে আনন্দ যদি পাবার হয়, দেহের মধ্যে যদি আরো মহৎ, যাকে ব্রহ্মানন্দ বলে বলা হচ্ছে, দেহের সমস্ত আনন্দ বা অনুভব গুলো লীন হয়ে যাবে, শুধু ব্রহ্মানন্দ। এটা যদি দেহ দেয় তবেই হবে, তা নাহলে তো হবে না। আপনা থেকে হলে হবে, না হলে জোর করে কেউ এই মায়া, কেউ গুণ, কেউ এই বাইরের আকর্ষণ কাকে ইন্দ্রিয় গুলো সারাক্ষণ আকর্ষণ করছে, কি করে সে কাটাবে? পারে না। পরেরটা আপনি পড়ুন, একটু ধীরে নিন কথাটা। হ্যাঁ, ধীরেন্দা বলছেন, সে কথা তো বেদান্তেও বলছে, পরাঞ্চি খানি বেত্রিন স্বয়ম্ভুস্তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানমৈক্ষদ আবৃত্ত চক্ষুরম মৃতম মিচ্ছন। এই কথাটার মানে হচ্ছে, আমাদের দেহের ইন্দ্রিয়ের দরজাগুলো সাধারণত বাইরের দিকেই খোলে। কখনো কখনো কোনো প্রত্যগ আত্মা তার এই ইন্দ্রিয়ের দরজা ভেতরে খোলে। এইটা হচ্ছে এইটার মোটামুটি মানে। তাও আমি আরেকবার এইখানটা দেওয়া আছে, বলে দিচ্ছি, একটু দাঁড়াও। এখানে একটা ভাবার্থ তো দেওয়া আছে। এই যে ভাবার্থ, আমাদের ইন্দ্রিয়ের দ্বার খুলে বাইরের দিকে সহজে, এই বিধাতার বিধান। তবে এক আধজন ধ্যানের দৃষ্টি বাইরে না তাকিয়ে অন্তরের দিকে তাকায় অমৃতকামী হয়ে।
আমাদের আত্মিক সত্য স্বরূপকে প্রত্যক্ষ করেন তারাই। হ্যাঁ, এবার পড়ো। শ্রীজীবন কৃষ্ণ, তাহলে মানুষের তো কোনো দোষ নেই। এই যে এক আধজন মহাপুরুষরা আসছেন, তারা তো সেই সত্য স্বরূপকে প্রত্যক্ষ করলেন। তাদের কি বলে দেওয়া উচিত ছিল না যে দেখো গো মানুষ, তোমরা অমৃতকামী হতে চাও, সেই অমৃতত্ব তোমার দেহেই তোমায় দিতে পারে না? ঠাকুরের সেই কথা, তারা আত্মসার, নিজেরটা হলেই হলো, তোমরা মরছো মরগে। তাই সেই সব মহাপুরুষদের ওপর প্রতিশোধ নিতেই ঈশ্বর বুঝিয়ে এই করেছেন। ব্রহ্মের রূপ, আমার রূপ প্রতিটি মানব অন্তরে উদ্ভাসিত করিয়ে মানুষকে অন্তর্মুখী করে দিল। তা সে মানুষ যত নীচ জীবনযাত্রায় নির্বাহ করুক না কেন, যত জঘন্য পরিবেশের মধ্যেই থাকুক না কেন, জগতে যত রকম প্রলোভনের সামগ্রীর মধ্যেই ডুবে থাকুন না কেন, তবু তাদের মধ্যেও জাগ্রত হলো আমার রূপ। তাদের অন্তর্মুখী করার জন্য মানুষ তখন বুঝতে পারল, জানতে পারল, দেখতে পেল এই দেহ কি অপূর্ব, এই দেহই আনন্দময়ী। হ্যাঁ, এটা জীবন কৃষ্ণের নিজের একটা অদ্ভুত অনুভব। তিনি তার সারাটা জীবন দিয়ে অনুভব করেছেন। এ তো তুমি আমি পারবো না। যে মহাপুরুষেরা আসছেন, তারা সত্য স্বরূপকে প্রত্যক্ষ করছেন। হ্যাঁ, তারা কেন বলে দিয়ে গেলেন না যে দেখো গো মানুষ, তোমরা যদি অমৃতকামী হতে চাও তাহলে তোমার দেহের দিকেই ফিরে চাও, সে অমৃতত্ব তোমার দেহে। কিন্তু তারা সেই কথাটা বললেন না। ঠাকুর যেটা বলেছেন আত্মসার, নিজের হলে হলো, আর কাউকে বলবো না। না, এইখানে একটা ব্যাপার ছিল। সেটা হচ্ছে এই সব মহাপুরুষরা যে এসেছিলেন, তাদের যা হয়েছিল, তারা যে একেবারে কাউকে বলেননি তা নয়, দু চারজনকে বলেছেন। এই বলতে গিয়ে দেখেছেন মানুষ কিন্তু সেটা গ্রহণ করতে পারছে না। যদি নিজের হয় তবেই গ্রহণ হবে, যদি হয় তবেই নেওয়া যাবে। আর কেউ বলে দিলে সেটা যে আমার হবে তা নয়। তুমি যদি আমাকে বলো মাসি, আপনি জীবন কৃষ্ণকে দেখেননি, আমি তো রোজ রাতে দেখছি, আপনি কেন দেখেন না? তাতে কি হবে? আমি কখনোই এই কথাটা ভাবতে পারবো না। বা আপনি ঠাকুরকে দেখেন না, আমি তো ঠাকুরকে দেখি। আমি কখনোই ভাবতে পারবো না যে টুকুর দেখে বাহ বেশ ভালো, তাহলে আমিও কাল থেকে দেখছি। না, এরকম ভাবলেই আমার দেখা হবে না কিন্তু, তাই না? এরকম ভাবলেই দেখা হবে না, দেখাটা নিজের থেকে হয়। তাই এরাও যখন বলেছেন তখন দেখেছেন এর তো কোনো এফেক্ট পড়ছে না। এইবার যেটা জীবন কৃষ্ণ বলতে চেয়েছেন যে এরা সব শক্তিমান পুরুষ ছিলেন, শক্তি ছিল, এরা শক্তির দ্বারা নিজের অনুভূতি অন্যকে ট্রান্সফার করতে পারতেন শাক্তি করে, যেটা ঠাকুর করেছিলেন। কিছু কিছু ঠাকুরের সময় বহু মানুষের বহু অনুভূতি হয়েছিল, কিন্তু শাক্তি স্থায়ী হয় না। একটা বিরাট প্রমাণ হচ্ছেন ছোট নরেন, যাকে ঠাকুর এত ভালোবাসতেন। হ্যাঁ, তার প্রচুর অনুভূতি হয়েছিল। সেই ছোট নরেন কি হলো, ওই সুদের কারবার করতে শুরু করলেন, একদম ভেসে গেলেন। তার মানে কি, দেহে আরো বেশি করে বদ্ধ হয়ে গেলেন। অমৃতকামী হলেই যে অমৃত পাওয়া যেত দেহে, তাহলে তো কথাই ছিল না। আমাদের এক বিশ্বে এত কিছু করতো কি? সব মানুষকে যদি বলা হতো ওগো চুপ করে বসো, ভেতর দিকে তাকাও, দেখো অমৃত আছে, আর সঙ্গে সঙ্গে সে যদি তা পেয়ে যেত, তাহলে মানুষ আর কিছু চাইতো না। মানুষকে দোষ দিয়ে কি কিছু লাভ আছে? লাভ নেই। মানুষকে ছোটই করতে নেই, কারণ এইটা জানা কথা, যার হবার তার আপনা থেকে হবে। এখনো যা হবার তাও আপনা থেকেই হয়। হ্যাঁ, যে ভোগ চায় দেহ তাকে ভোগ দেয়, যে যোগ চায় তাকে দেহ যোগ দেয়। এবার এই চাওয়াটা তৈরি হচ্ছে কোত্থেকে? চাওয়াটা তৈরি হচ্ছে কোত্থেকে? আমাদের তো এটাও ভাবতে হবে যে চাহিদাগুলো কোথায় তৈরি হয়। মানুষকে বলে দিলেই তো হলো না, হে এটা তোমার খুব ভুল হচ্ছে, এরকম বললে কি করে হবে? তার হচ্ছে কোত্থেকে, এটা তৈরি হচ্ছে কোত্থেকে? ব্রেনে কোন সেল তো আছে, ওই যে মায়ার আবরণটি আছে, যার মধ্যে 3টি গুণ আছে, সেই এই চাহিদাগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেহের মধ্যে তৈরি করতে থাকে। এক মুহূর্ত ফাঁক যায় না। যেমন যোগীরা বলেছেন তৈলধারার মতন ঈশ্বর চিন্তা, মায়া কিন্তু সেরকম তৈলধারার মতন ভোগ চিন্তা মাথায় রেখে দেয়। তুমি চিন্তা করে দেখো, এক মুহূর্ত তুমি ভাবতে পারবে না যে তোমার সামনে কোন কাজটা আছে, কি করতে হবে, কোনটা চাই, কি লাগবে, এই খিদে পাচ্ছে, পর 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 যোগান দিয়ে যাচ্ছে।
তোমাকে স্থির হতে দিচ্ছে না কে? তোমার দেহ না তো। তুমি চাইছো তো স্থির হতে। তোমার মাথায় সমানে এই তরঙ্গগুলো উঠছে নামছে উঠছে নামছে। কোথা থেকে উঠছে? মায়া। এটাই ইলিউশন, এটাই ইলিউশন। যদি এটা সত্য হতো তাহলে আমরা এই লুপে সারাক্ষণ ঘুরতাম না। সকালবেলা ঘুম চোখ খুলে কাজ ছেড়ে নিতে হবে, তারপরে দিক খেয়ে নিতে হবে, তারপরে আরো কিছু থাকলে সেগুলো করতে হবে, পর 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 সারাদিনের গোছানো আছে। রাত্রিরে ক্লান্ত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়তে হবে, আবার পরের দিন সকালে উঠে একই কাজ। তাহলে এই যে লুপ, এই যে সূর্য উঠছে নামছে তার সঙ্গে আমরা উঠছি নামছি, এই যে লুপটা, এই লুপটা কোথা থেকে এসছে? কে আমাদের বুঝিয়েছে যেটা কর্তব্য কর্ম করতে হবে, না হলে হবে না? বুঝিয়েছে তো কেউ? আজীবন কাল, আজকে নয়, হাজার হাজার বছরের সংস্কার মানুষের মাথায় যে কর্তব্য বলে কিছু আছে, সেটা ডিসিপ্লিন, শৃঙ্খলার মধ্যে দিয়ে রোজ করে যেতে হবে। এইটাই মায়া। কারণ যা আমরা রোজ করছি আর ভাবছি এইটাই নিত্য কর্ম আমার, একবারও ভাবছি না যে নিত্য এটা নয়, সবই অনিত্য। আজ যা খাচ্ছি কাল তা নেই, আজ যা দেখছি কাল তা নেই। এই যে অনিত্য অবস্থাটা, এটা আমাদের মাথাতে চট করে আসে না। যখন ফ্ল্যাশ হয় যে না এ অনিত্য, যখন ফ্ল্যাশ হয় তখন আমরা নিত্যে আছি, 1 সেকেন্ডের জন্য হলেও আছি। প্রত্যেকটা মানুষ থাকবে, কারণ মানুষের মধ্যে তার ওই ব্রহ্ম সত্তাটি আছে। আর ওই স্বপ্ন, ঘুমিয়ে পড়লে কোনো কর্তব্য কর্ম মনে থাকে না তার, নিশ্চিদ্র ঘুম। হ্যাঁ, ঘুম মানে ওই রকম ঘুম, ছেঁড়া ঘুম, কাজ পড়ে আছে ওই ঘুম না, একদম এমন ঘুম, গভীর ঘুমে তলিয়ে গেছি, তারপর ফিরছি স্বপ্নে। তখন আমার কর্তব্য কর্ম কিছু নেই, তখন ওই যে যোগীর দৃষ্টি ভেতরে খুলেছে, দেখা হচ্ছে। একে তুমি বলতে পারো, না হলে মানুষকে তো দোষ দিয়ে লাভ নেই। মানুষ যত নিজ জীবনযাত্রায় নির্বাহ করুক না কেন, যত জঘন্য পরিবেশের মধ্যেই থাকুক না কেন, যত প্রলোভনের মধ্যেই থাকুক না কেন, তবু তাদের মধ্যে জাগ্রত হয় ব্রহ্মত্ব। এখানে জীবন কিশোর তার রূপের কথা বলেছেন, আমরা জানি একটা সময় তার রূপ থাকবে না, কারণ তখন কি জানবে, ব্রহ্মত্ব জানবেই জানবে, তার ব্রহ্ম সত্তাকে ঠিক জানতে পারবে, চৈতন্যময় সত্তাকে জানতে পারবে। সেই আনন্দ সত্যিই অমৃতময়, কিন্তু বলার অপেক্ষা রাখে না।